আপনারও কি মনে হচ্ছে যে ব্যাস এখন অনেক হয়েছে? যেমন আপনি ক্লান্ত হয়ে গেছেন, শক্তি জবাব দিচ্ছে, আর সেই সব দরজা যেটাতে আপনি কড়া নেড়েছেন সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কখনো কখনো মানুষ নীরবভাবে তার বিছানায় শুয়ে শুধুমাত্র এটাই ভাবেন যে হে আল্লাহ, আমার সময় কি আসবে না? যদি আজ আপনার মনের অবস্থাও কিছুটা এমনই, আর আপনি হতাশার শেষ সীমায় আছেন, তো থেমে যান। কেননা এই ভিডিও শুধুই কাকতালীয়ভাবে আপনার সামনে আসেনি। হতে পারে এটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য সেই ডাক, যার আপনি মাসের পর মাস ধরে অপেক্ষা করেছিলেন। আজ আমি আপনাকে ওই 5টি নিশানি বলবো, যা এই কথার প্রমাণ যে যখন বান্দা ক্লান্ত হয়ে ভাঙতে লাগে, তো আল্লাহ পাক তাকে সেখান থেকে দেন যেখানে তার ধারণাও থাকে না। যদি আপনি জানতে চান যে আপনার জীবনেও কি সেই মজেজা হতে চলেছে, তো এই ভিডিওর এক একটা কথা আপনার সান্ত্বনার জন্য যথেষ্ট হবে। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন মানুষ হাসতে হাসতে হঠাৎ নীরব হয়ে যায়। তার অনুভব হয় যে তার ভিতরে কিছু ভেঙে গেছে। আমরা কতটাই লুকানোর চেষ্টা করি না কেন, কিন্তু তিনি যে বিছানায় ফেলা রাতের নীরব অশ্রু থাকে না, তিনি সব জানেন যে আমরা ভিতর থেকে কতটা ক্লান্ত হয়ে গেছি। আমরা দুনিয়াকে দেখার জন্য হাসি তো, কিন্তু মনে মনে আল্লাহর কাছে অভিযোগ করি যে ইয়া আল্লাহ, শেষমেশ কতক্ষণ, আমি কেন? আমরা চাকরির জন্য পড়াকে আঁকড়ে ধরেছি, সম্পর্কগুলোকে বাঁচানোর জন্য নিজের অহংকারকে শেষ করে দিয়েছি, দিনরাত এক করে দিয়েছি যে হয়তো পরিস্থিতি বদলে যাবে, কিন্তু পরিস্থিতি আছে যে বদলানোর নামই নেয় না। আমরা দুনিয়াবিভাবে এতটা ভেঙে যাই যে আমাদের মনে হয় এখন কোনো মজেজা হবে না। কিন্তু আমার ভাই, আমার বোনেরা, মনে রাখুন, যখন মাটির বাসনকে আগুনে তাপ দেয়া হয়, তো সেটা তাকে শেষ করার জন্য নয়, বরং তাকে শক্ত বানানোর জন্য হয়। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহর রহমত হতে কখনো নিরাশ হও না। আপনার জীবনের এই কঠিন দুর্দিন আসলে আপনার বড় জয়ের সূচনা। নিশানি নম্বর 1, দোয়াগুলোর নীরব হয়ে যাওয়া আর মনের বোঝা শেষ হয়ে যাওয়া। প্রথম নিশানি হলো এটা যে একসময় সেটা ছিল যখন আপনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে সেই জিনিস চাইতেন। আপনার অন্তরে একটা অস্থিরতা ছিল যে বাস সেটা শুধু পেয়ে যায়। কিন্তু হঠাৎ আপনার ভিতরে একটা পরিবর্তন আসে। এখন আপনি আর কাঁদেন না, এখন আপনার ভিতরে সেই অস্থিরতা আর নেই। আপনার মন হঠাৎ প্রশান্ত হয়ে গেছে। দুনিয়াবিভাবে মানুষ ভাববে যে হয়তো আপনি হার মেনে নিয়েছেন, কিন্তু বাস্তবে আপনার ভিতরে তাওয়াক্কুল পয়দা হয়ে গেছে। আপনার মন এটা মেনে নিয়েছে যে আমার আল্লাহ দেখছেন, আর তিনি আমার জন্য সেটাই করবেন যা উত্তম। যখন আপনি আপনার দোয়া চেয়ে আল্লাহর ওপরে ছেড়ে দেন আর আপনার মন এই বোঝা থেকে মুক্ত হয়ে যায়, তো বুঝে নিন যে আরশওয়ালা কিভাবে আপনার কেস তার হাতে নিয়ে নিয়েছেন। আর মনে রাখুন, যখন আল্লাহ কোনো কাজের দায়িত্ব নিজে নিয়ে নেন, তো তারপর তিনি সেখান থেকে দেন যেখান থেকে আপনার ধারণাও অবাক হয়ে যায়। এই নীরবতা হার নয়, এটা বড় তুফানের আগের শান্তি, যা আপনার জীবনে খুশির বসন্ত আনতে চলেছে। নিশানি নম্বর 2, পরীক্ষাগুলোর শেষ সীমানায় পৌঁছা আর দুনিয়াবী রাস্তাগুলোর পরিপূর্ণভাবে খোলা। দ্বিতীয় নিশানির সবচেয়ে বড় কথা হলো এটা যে আপনার জীবনের সমস্যা আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। এমন হয় না যে এক চিন্তা শেষ হবে আর শান্তি এসে যায়, বরং আপনি একটা তুফান থেকে বের না হতেই দ্বিতীয়টা আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়। কখনো রিজিকের সমস্যা এসে যায়, কখনো শরীর খারাপ হয়ে যায়, আর কখনো সেই মানুষ যাদের ওপরে আপনার অন্ধবিশ্বাস থাকে তারাই আপনার পিঠে ছুরি বসায়। দুনিয়াবিভাবে এটা সেই সময় হয় যখন মানুষের মনে হয় যে হয়তো এখন আর কোনো আশা বাকি নেই, হয়তো আমার তাকদিরই এমনভাবে লেখা হয়েছে। মানুষ ভাবে যে ইয়া আল্লাহ, আমি তো আপনার বান্দা, আমি তো নামাজও পড়ি, কিন্তু তারপর আমার সাথে কেন এমন হচ্ছে? কিন্তু আমার ভাই ও বোনেরা, এটাই সেই মাকাম যেখানে মজিজা জন্ম নেয়। একটু লক্ষ্য করো, যখন বনি ইসরায়েলের পেছনে ফেরাউনের সেনাবাহিনী ছিল আর সামনে সমুদ্র, তো প্রকাশ্য কোনো রাস্তা ছিল না। মৃত্যু সামনে দাঁড়িয়েছিল আর পিছনে থেকে শত্রুরা আসছিল। সেটাই সময় ছিল যখন তারা বলেছিল, আমরা তো এখন ধরা পড়ে যাব। কিন্তু মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুল দেখো,
তিনি বললেন, একদম নয়। আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আর তারপর কি হলো? সমুদ্র 2 ভাগ হয়ে গেল, আর সেখান থেকে রাস্তা বের হলো, যেখানে কারো ধারণাও ছিল না। ঠিক তেমনই যখন আল্লাহ আপনার জীবনের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন, যখন আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যায়, যখন আপনার ডিগ্রি, আপনার টাকা পয়সা আর আপনার সম্পর্কগুলো আপনাকে বাঁচাতে ব্যর্থ হয়ে যায়, তো এটা এই কথার বিশেষ নিশানি যে এখন আল্লাহ নিজে আপনার সাহায্যকারী হবেন। তিনি আপনাকে এই মাকামে এজন্য আনেন যেন আপনার নজর দুনিয়ার ওপর থেকে সরে গিয়ে শুধুমাত্র আল্লাহর সত্তার ওপরে থাকে। যখন বান্দা ভেঙে গিয়ে এটা বলে দেয় যে ইয়া আল্লাহ, এখন আপনি ছাড়া আমার কেউ নেই, আমি হেরে গেছি কিন্তু আপনি তো হারেননি, তো তারপর আল্লাহর গায়েবী সাহায্য আসে। এই তীব্রতা, এই কষ্ট, এই অস্থিরতা আসলে এই কথার ঘোষণা যে আপনার জীবনের সবচেয়ে বড় খুশির খবর এখন কিছু দূরত্বেই আছে। আল্লাহ আপনাকে ওইখান থেকে দিতে চলেছেন যেখানে আপনার ভাবনা শেষ হয়, কেননা তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুতে সর্বশক্তিমান। আল্লাহ কখনোই তার বান্দাকে বিনা কারণে ক্লান্ত করেন না। যদি তিনি আপনার জীবনে ক্লান্তি পাঠিয়েছেন, তো বুঝে নিন যে তিনি আপনাকে কোনো বড় মাকামে পাঠানোর প্রস্তুতি করছেন। ব্যাস, আমরা মানুষই খুব দ্রুততা প্রিয়। আমরা চাই যে আজ বীজ বুনেছি তো কালই ফল পাব, কিন্তু আল্লাহর তার নিজের একটা সময় আছে, আর সেই সময়ই উত্তম হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।